সম্মানিত দর্শক মন্ডলী, যারা একদিনে অল্প টাকায় কুয়াকাটা ঘুরতে চান তাদের জন্য অবশ্যই পরামর্শটুকু আমার পক্ষ থেকে থাকবে। আমরা হঠাৎ করে একদিন তিনজনে মিলে চিন্তা করলাম যে আমরা কুয়াকাটা ঘুরে আসব। তাই আমরা কোনো প্ল্যান ছাড়াই আমরা রওনা হয়ে গেছি। আমরা সদরঘাট থেকে লঞ্চ এর উপরে আরোহণ করে আমরা কুয়াকাটা যাব। আমরা এখন বুড়িগঙ্গা নদী পার হচ্ছি। বুড়িগঙ্গা নদী পার হয়ে আমরা দেখবো যে কোন লঞ্চটা পাই। আমরা ভালো একটা বিশাল বড় লঞ্চ আমরা পেয়ে গেছি, কিন্তু সিট পাইনি। আমরা ছাদের উপরে আরোহণ করেছি। প্রথমে আরোহণ করে আমরা সিট খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু সিট খুঁজতে গিয়ে প্রথম আমরা কেবিন খুঁজতেছিলাম, কোনো কেবিন আমরা ব্যবস্থা করতে পারিনি। 1500 টাকার কেবিন, তারা বলতেছে 4000 টাকা, মানুষের সংখ্যা বেশি ছিল, তাই আমরা কেবিন আর নিতে পারিনি। কেবিন না নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি কখনো ছাদের উপরে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব, নাকি নর্মাল সিট গ্রহণ করবো, নাকি বিজনেস ক্লাস সিট গ্রহণ করব। এই চিন্তা ভাবনা করতেছে আর লঞ্চ চলতেছে। যারা যাবেন তার আগে থাকতে যদি কেবিনে যান কেবিন নেওয়ার চেষ্টা করবেন। হঠাৎ করে যদি কেবিন নিতে চান তাহলে দাম পড়বে, অথবা সেখানে বিজনেস ক্লাস সিট আছে সেটাও নিতে পারেন, অথবা নর্মাল সিট আছে সেটাও নিতে পারেন। আর যদি চান কোনো সিট নেবেন না, তাহলে দাঁড়িয়ে বসে ছাদের উপর আরোহণ করে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা কি করলাম, আমরা দেখলাম যে সময় অনেক বেশি লাগবে, কোথায় বসে থাকবো, অনেক শীত ছিল, ঠান্ডা ছিল। তাই আমরা চিন্তা ভাবনা করলাম যে না, সিট নেওয়া দরকার। আমরা বিজনেস ক্লাস সিট নেওয়ার জন্য গেলাম। প্রতিজনের জন্য 700 টাকা করে, 1 টাকাও কম হবে না, মানুষের সংখ্যা বেশি ছিল। তাই যেহেতু প্রথম যাচ্ছি, কি হয় না হয় জানি না, এই জন্য আমরা বিজনেস ক্লাস সিটই নিলাম। বিজনেস ক্লাস সিট যখন নিলাম দেখলাম যে ভিতরে খুব সুন্দর পরিবেশই, সাজানো গুছানো ছিল, এসি ছিল। কিন্তু একটা প্রবলেম হয়েছে, আমাদের সিটের পিছনে ছিল ওয়াশরুম, সেখানে একটু পরে পরে খুলে আর বন্ধ করে প্রচন্ড গন্ধ। এই গন্ধ আমরা ভিতর টিকতে পারি না। এসি কাহারও বেশি লাগে, কাহারও কম লাগে, এসি একবার কমায় আর একবার বাড়ায়। এই যন্ত্রণায় আমরা কিছুক্ষণ সিটের ভিতরে বসি, 700 টাকার সিট, আবার কিছুক্ষণ বাহিরে গিয়া বিচরণ করি। এমন করতে 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 আমরা পটুয়াখালী যে লঞ্চ ঘাট, সেখানে গিয়ে আমাদেরকে নামাই দিল। নামাই দেওয়ার পরে আমরা সেখান থেকে অটোর মাধ্যমে বাস স্ট্যান্ডে গেলাম। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আমরা কুয়াকাটার বাসে উঠলাম। কুয়াকাটার বাস থেকে আমাদের প্রায় 2 ঘন্টা লাগছে। এই 2 ঘন্টায় আমাদেরকে একেবারে কুয়াকাটায় নিয়ে আমাদেরকে পৌঁছে দিল। তো পৌঁছে দেওয়ার পরে আমরা সেখান থেকে কি করলাম, যাওয়ার পরে আমাদেরকে কুয়াকাটার স্পটের অনেক হুন্ডাওয়ালার আমাদের কাছে ভিড় করলো। ভাই আপনারা ঘুরতে চান, 12টা স্পট আছে, 18টা স্পট আছে, 12টা স্পট আমরা ঘুরে দিব, এত টাকা লাগবে, 18টা স্পট ঘুরে দিব, এত টাকা লাগবে। দামাদামি, আমরা নতুন গিয়েছি। তাহলে আমরা দেখলাম যে একদিন আমাদের প্ল্যান, একদিন থাকবো সেখানে। এই জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে আজকের দিনটাই সমস্ত কুয়াকাটার যত স্পট আমরা ঘুরবো। তাহলে কিভাবে ঘুরবো, হুন্ডা ছাড়া তো ঘুরা সম্ভব না পায়ে হেঁটে। তাই আমরা 2টা হুন্ডা নিলাম। 2টা হুন্ডা আমাদের দরদামে প্রথমে আমরা 1200 টাকা নিয়েছি, পরবর্তীতে আরো 12টা স্পট অ্যাড করার কারণে আমাদের প্রায় 2000 টাকা পড়ে গেছে। 2টা হুন্ডা একেবারে বিকাল পর্যন্ত 18টা স্পট আমরা ঘুরে ফেলছি। একেবারে এনজয়ের সাথে ঘুরছি, সময় অনেক বরকত হয়েছে। একেবারে সুন্দর করে ঘুরে আমরা রাত্রে সমুদ্রে, মাগরিবের পরে সমুদ্রে পার বিচরণ করলাম, সূর্য ডুবা, তারপরে পরিবেশগুলো দেখলাম, কিছু কেনাকাটা করলাম, করে আমরা রাত 9টা বাজে আবার রওনা করে দিলাম। আসার টাইমে আমরা আসছি হলো বাসের মাধ্যমে। খুব চমৎকার। যারা ঘুরতে যাবেন একদিনের প্ল্যানে, যদি দুপুরের আগে কুয়াকাটা পৌঁছানো সম্ভব হয় আপনাদের, তাহলে অবশ্যই একদিনেই, আর রাতে হোটেলে থাকার প্রয়োজন হবে না, একদিনেই কুয়াকাটার 18টা স্পট ঘোরা সম্ভব। অনেক সুন্দর এনজয় আমাদের হয়েছে। এনজয়টা আপনারা যেতে চান, জনপ্রতি খরচ পড়বে আমাদের যাওয়ার সময় আমাদের লঞ্চে খরচ পড়ছে 700, আর তারপরে সেখানে জনপ্রতি 3 জনের 2000 টাকা পড়ছে। সেখানে সর্বমোট আমাদের খরচ হয়েছে জনপ্রতি 3500 টাকা। একবারে টোটাল কুয়াকাটা আমরা ঘুরে আসছি। যারা যাবেন অবশ্যই প্ল্যান করে যাবেন, তাহলে আরো সুন্দর হবে। তারপর আমরা ঘুরে আসছি, এখন আমাদের স্পট ঘোরা শুরু হয়ে গেছে। ভোর 5টা বাজে উঠলে 10টা বাজে থাক মোবাইল গাড়ি দিয়ে তো আইতেই পারলাম, দেখলাম আইসি তো কি আমরা আজকে
কুয়াকাটা কয়টা স্পট ভাই? 10টা না? 8টা স্পট দেখার জন্য বের হয়ে গেছি। একটা একটা করে স্পট আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। তোমার শর্ট লইতাম বলো খুব সুন্দর পরিবেশ। এখানে একসময় পানি থাকে না, পানি থাকলে এখানে খুব সুন্দর লাগে না? সাগরকন্যা, সাগরকন্যায় প্রথমে আমরা যাচ্ছি শুটকি পল্লী। সেখানে বাংলাদেশের সব জায়গায় শুটকি আমদানি করা হয় না, সবাই শুটকি খায়। আসা শুরু করেছে, আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি না ভাই? এই যে আমরা শুটকির রাজত্বের মাঝে চলে যাচ্ছি। শুটকি পল্লী। বাজার একটা বামে যাবো বাজার প্রথমেই লেবু বাগান, লেবু বাগান। শুট নেই বলে ভালো এবার করে নাও। চাপা নাই, চাপা আমাদের শুটকি কিনা প্রায় শেষের দিকে। সাইফুল্লাহ, আমরা এখন শুটকি পল্লীতে একটু সমুদ্রের দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা। কি পরিবেশ! বঙ্গবন্ধু লেবুরচর আর ফিশফ্রাই মার্কেটে আমরা এখন আবার রওনা করছি। আমরা আব্দুল্লাপুর গেছি গা। এখানে স্পটগুলো সব ন্যাচারাল চালু করছি তো, চালু করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিশফ্রাই মানে মাছ মাছ পুজা পুজা যায় খায়া আর আমরা খায়া এটার নাম আছে লেম্বুচা। লেম্বুরচর লেবু আছে এটার ভিতরে, লেবু আছে বেশি বলেন না লেবু লেবু পানি গা ওই যে ওরা লেবু কাটতেছে। লেবু আছে নি, লেবু না থাকলে আছে লেবু লেবু তো লগে করে লই যাই। এগুলো হলো কাঠ পেন্সিল গাছ।
আমরা গভীরের দিকে যাচ্ছি। খুব ভালো, ভিতরে খুব গহীন, ঢুকতে দেয় না, ভিতরে থাকতে পারে, ডাকাতি থাকতে পারে ভিতরে। এখন আমরা ভাই কোন দিকে যাচ্ছি? এখন এক্সারসাইজই আছে। এখন এক্সারসাইজই আছে মনে হয়। কেমন এখন আমরা কোন পাড়ায় যাবো ভাইয়া? এখন ওই পারে যান লাইভে ওই যে সুন্দরবনের ফুটবল। এখন আমরা যাব নদী আমরা পাড়ায়। সুন্দরবনের পূর্বাঞ্চলের দিকে যাচ্ছি। হইতে হইতে দেখেন কত সুন্দর ছাগল ছানা, আরে দিদি ছাগল ছানা না, হরিণ ছানা। হরিণ ছানা, কত সুন্দর কাঠ গাছে লাগে শুটকি গাছ। ওই সাগর পারে আইসা এ বড়া লাগে। লোক কি যমুনায় ফড়াইছো? অবশ্যই যাবে। এই দেখেন সুন্দর একটি ঝাউবন, কত সুন্দর ঝাউবন। যাও বল যাও ঝাউবন, আমরা ছোট সময় শুনেছিলাম ঝাউ খায়, এখন দেখি ঝাউ বনেও ধরে। এ যাও। এখন আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে এক সুন্দরবনের কিছু একাংশ, সুন্দরবনের যে গাছপালাগুলো আছে এ বড়া মন্যা, এ বড়া ব্রেক কর, যাবো না ছবি তুললো। এবার এই তিন দিন মোহনা টোহনা দেখানো করবেন জিনিসটাই বলতে কি সুন্দর স্পট। স্পট দেখাইলে তো না ভালো। কো কাকড়া কই? কাঁকড়া সামনে আসছো, ঝাউবন কাঁকড়া। বাইরে দুই একটা দৃশ্য ভাই, না নিলে এইভাবে হইতো না। কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। কোথায় কি বন দিতে হবে? আমরা এখন ঝাউ গাছে চলে আসছি। ঝাউ গাছ, এই যে ঝাউ গাছ শুধু দূর থেকে দেখেছিলাম, আজকে একেবারে কাছে থেকে ঝাউ গাছ দেখলাম। এই পুরাটা ঝাউ বাগান, বিশাল জঙ্গল, ঝাউয়ের জঙ্গল। ভিতরে ঢোকা বড় রিক্স, এই জন্য আমরা ভিতরে আর ঢুকতে পারতেছি না। কি মাছ সাইবুল? নামাজ পড়ে আমাদের ওইটা নাকি? খাইছা মাছ। কাঁকড়া কই? কাঁকড়া দেখি বেনি আয়। ঝাউবন এটা। অনেক কবুতর প্লাস তোমার ভগা যেটা বলে আর কি, সব কিছুই আছে। না, আমরা আসছি এখানে একটা আমাদের স্পট ছিল পাখিদের কিচিরমিচির, না এখানেই মনে হয় সেই পাখির কিচিরমিচিরটা আছে।
পাখিদের কাছে যাচ্ছি। হ্যাঁ, পাখি গো, এগুলো পাখি, পাখি ধরা যাইব না? আমরা এখন কাঁকড়ার গর্তে বসে রয়েছি, যে কাঁকড়া দেখব। কাঁকড়া আমাদেরকে দেখলেই গর্তের ভিতরে চলেছে। আমি 1 যুগ 12 বছর থাকি, 1 যুগ 12 বছর যে বই কি ও শেষ। এর ভিতর দেখছিলি তুই? হ্যাঁ, আমার সামনে গেছে, আমার সামনে ঢুকছে। ও ভাই আরো ইয়েতে 3 ঢুকবে তার এটা কি? মাছ পোষা করতে পার। কাঁকড়া কই? আর কাঁকড়া কই? ভাই দুধ দিয়ে আমি আনতে কই পাইবি না একটা খবর কাকা দেখা মনে এদিকে আনোড়েন গাড়ি তো মানে গর্ত করতে আছে না? আমরা এখন প্রায় লাল কাঁকড়া ধরার কাছাকাছি। ওই ধরছে, ওই ধরছে, আয় না, আয় না, আয় না। ফাঁস ফাঁস, দুজনে ফাঁস। তুই কাঁকড়া কোথায়? ওই কাকা কই এই 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 কাছাতে কাছাতে। দোস্ত, এই যে এই যে এই যে। আমরা লাল কাঁকড়ার জায়গায় দিছি। এই খাও এই একজনে বানাও। কাঁকড়া অনেক কষ্ট করে কাঁকড়াটা ধরছি আমরা। পারান হয়ে গেছে, পারান হয়ে গেছে। আসো আসো আসো, দেখ দেখ। হ্যাঁ বুঝছে, মানে আমার যাচ্ছে, আমার ছাড়তো না। বাস এই দেই কোন দিকে যায়। যা যা। হলো জংলামতির লেক। কত সুন্দর। হ্যাঁ সবুজ যা বিনি সুদা ভাইয়া